বলি কই রে বউ কে রে শালা এবার কে যাবে যা আমি বলছি কই রে বউ তো আমাকে বলছি কে বে শালা আমি শালা লই আমি তোর মায়ের খালা দেখো গো খালা এই মেয়েটাকে তো বিয়ে করার কথা ছিল না তুমি বললে লে বেটা মেয়েটাকে বিয়ে কর ইনসান জাত বংশ ঘরের মেয়ে বছর বিয়ে আইনি জাত বললো বছরে 3টি করে বাচ্চা দিবে একটাও তো হয় না এ 8 কুড়ির বংশ গো আজ মারবো বলেছি মারবো কেউ আটকাতে পারবে না কি ভেবেছ আজকে যদি ঘরে ঢোকে ফাটা মারবে আজকে ফাটিয়ে চল করে দেবো ঘরে কেউ নাই কোথাও কিছু নাই কিন্তু ধাক্কা লাগলো কিসে বলো তো আর ধাক্কা লাগলো বড় শক্ত লাগলো কোথায় গেল কি নাই রে ওরে এদিকে ধাক্কা রে এদিকে ফাঁকা রে ইস এই কি নাই ভয় কর কাকে ভয় করবে এ ভাতারকে ভয় করতে হয় ভয় কর কেন কাকে ভয় করবে কিসের ভয় করবে এ মারবো ভয় কর কাকে মারবে কাকে এই তুমি কোথায় গিয়েছিলে কোন মায়ের বাড়ি গিয়েছিলে কোন মাসির বাড়ি গিয়েছিলে কোন উলাউটুর বাড়ি গিয়েছিলে কার বাড়ি গিয়েছিলে কোন মাগির বাড়ি গিয়েছিলে তোর মায়ের কাছে গেছিলাম এই উলাউটু এই এদিকে এসো আই মাগি বেরি আই যাবা আই বেরি আই কাপড় তুলছি যাবা এই নামতে দিবি না এই উঠে এসো যদি নামে তুই বেগুন ছিঁড়ে নিবি এই আই মাগি আই উলাউটু না মানে উঠে এবার আই বেরি আই উঠে এসো যাবো না তো থাকবো নাকি কেন উঠে এসো না তোমাদের লিগে বদনাম করছে বলছে কোন মাগির ঘরে ছিল কই তোমাদের রাগ হইছে না এই ওইদিকে মেয়ে ছেলে আসো উঠে এসো এ বকিনা উঠে এসো এ একটাও মেয়ে ছেলে নাই তাই ওগুলো কি সব মা বোন মা বোন তো বুঝতেই পারছি মুষ্টি বিচ্ছে তো মিথ্যা এই এদিকে এসো একটাও মেয়ে উঠে এসো যাবো না তো থাকবো নাকি এই কি ভেবেছো কি বললে কি তুমি আমার মায়ের কাছে কি করতে গিয়েছিলে হ্যাঁ তোর মায়ের কাছে গেছিলাম এই আমার মায়ের কাছে কি করতে গিয়েছিলে হ্যাঁ তোর মা কত ভালো কেন আমার মা কি করেছে কি করেছে কি আমার মা এই তোর মায়ের কথা বলবো কেন কি করেছে আমার মায়ের কাছে কি বলবে কি তুমি এখনই যদি তোর মায়ের কথা বলি তো মনে আমার বাড়ি ছেড়ে পালাবি কি বলবে তুমি আমার মায়ের নাম আসতে এই 10 গ্রামে আমার মায়ের সম্মান আছে এর মায়ের নাম কেন থাকবে না মাঝে 3বার ধরা পড়েছিল গো এই, কি ধরা পড়েছিল তোর মায়ের কথা বলবো কেন আমার মা কি করেছে তোর মায়ের কথা বলবো হ্যাঁ বলো আমার মা কি করেছে কি ও খালা সেই কথাটা বলছি এই ওটা কি সাক্ষী করছো গু খকুর বিটা আবার মুখে কাপড় দেওয়া হয়েছে গু খকুর তোর মায়ের ব্যাপারটা খালা জানে যে কি জানে আমার মায়ের ব্যাপার কি জানে কি খালা ও খালা কি জানো গো ভালো গো আমার মায়ের নাম আছে না, না, তোর 10 গ্রামের নাম আছে তোর মায়ের কথা বলতে পারলে তো বলবে হ্যাঁ তোর মায়ের কথা বলতে পারলে তো বলবে তো তুমি তো বললে বলবো ও চাচা এর মায়ের কথা বলবো গো এ চাচাকে কেন ডাকছো তুমি না তোমরা বলছো বলো তো চাচা মানা করছি কেন না আমার এইখানে খুটকা লাগছে এই চাচার সাথে মনে হয় তোর মায়ের ইন্টু মিন্টু ছিল এই হলো তো এই তাহলে তোর মায়ের কথা বলতে চাচা মানা করবে কেন এই দেখো চাচা আমাদের ছোটবেলা থেকে লালন পালন করে কোলে পিটি করে মানুষ করেছে তাই বলছে গায়ের মেয়ের একটা বদনাম হবে তাই বলছে না তুমি কের কাছে বলো না আচ্ছা মানুষ কি লোক লাভ না হলে কেউ তুলো ববে আজ যদি লাভ হয় পাথর ববে ছেলের মায়ের ছেলের মায়ের সাথে না ছেলের মায়ের সাথে লাইন করতে গেলে কি হয় জানিস আগে কি হয় আগে ছেলেকে ভালোবাসতে হয় না কি গো ঠিক বলেছো আমাদের মদনও তাই করেছিল তা তোদের সাথে এমনি তোর মায়ের সাথে ভালোবাসা করে নাকি তোর মায়ের সাথে তুই থাকে এমনি ধরতো নাকি কেন কি করেছে চাচা ও তো বুঝবি না তোর তুমি কোলে নিতে গিয়ে তোর মায়ের মানে তাহলে তোর মায়ের কথা বলবো হ্যাঁ বলো সেদিনকে তোদের বাড়ি যে ছিলাম হ্যাঁ যাচ্ছি রে আর তোর মা আমার মা কি করেছে পুকুরের ঘাটে হ্যাঁ পুকুরের ঘাটে কি করেছে শাক ধুছিল হ্যাঁ ধুতেই পারে এই গ্রামের মেয়ে ছেলে কলা যায় না শাক ধুতে শাক তুলে নিয়ে এসে ওই খাঁচিতে করে পুকুর ঘাটে যায় ধুতে তোর মার
করছিল। কি করছিল? এবার আমি সেই দিক দিয়ে যাচ্ছি, তোর মাকে দেখে আমি এমনি করছি, আর তোর মা খুনুখুনু করে মাথায় কাপড় দিচ্ছে। দাঁড়াও আসতে। হ্যাঁ ওগো মায়েরা, মাসিরা, বোনেরা, যদি বাড়িতে জামাই আসে সে মাথায় কাপড় দেবে না বলো তো? সেই শাশুড়ি দেবে তো? হ্যাঁ দেবে তো। তা হ্যাঁ তোর- দেবে, ওরা বলেছে দেবে। হ্যাঁ তোর মা ওরা বলেছে দেবে। তোর মা মাথায় কাপড় দিচ্ছে, দেখছি আমি হ্যালোজিন ঢাকছি দিয়ে তোর মাথায় কাপড় দিচ্ছে, আর এমনি করে কাপড় তুলছে, এমনি করে হ্যাঁ কাপড়টা ভিজে যাবে। দিয়ে কাপড়টাকে গুছিয়ে ধরলো। হ্যাঁ ধরলাম। এবার ধর ঝুড়িটাকে চাকিয়ে ধরলো। হ্যাঁ ধরেছে। আগে আয় কাছে আয়। এবার ঝুড়ি আস্তে করে বলতে হবে, জোরে বললে হবে না। এবার ঝুড়ির তলা দিয়ে তুমি সম্মান কি রাখছো? ঝুড়ির তলা দিয়ে গদ গদ করে জল আর পড়ছে। জল তো পড়বেই। আর তোর মা কি করছে? কি করছে? সেই জল পড়ার টানে টানে হ্যাঁ। তোর মা ওই আমার মা কি করেছে? আমার মা কি করেছে? ঝুড়ি তলা দিয়ে জল পড়ছে, আর তোর মা আয় ওলা ওঠো। এ ফাটাবো। নিনি নিনি বলে না, খুলে বলো আমার মা কি করেছে কি? ঝুড়ি তলা দিয়ে জল পড়ছে, আর জল পড়ার টানে টানে তোর মা দেখছি মুছছে। আয় ওলা ওঠো। এ শাশুড়ি হয় গো। শাশুড়ি নামে খিটকাল করো না। না তাইলে এক কাজ করে দিকে তিন কাজ করা হইলো না? আমার সাথে গল্প করা হইলো, ওর মায়ের শাক ধোয়া হইলো, এমনি কাজ ছাড়া হইলো। এই, ওলা তো তোমার ভাত খাবো না। কেন ভাত খাবে না? তোমার ঘর করবে না। কেন করবে না? কি করে করবো বলো তো? কেন, কেন, আর কেন? কি করে ভাত খাবো? কেন, কেন, আজকে কেন? ক বছর বিয়ে হয়েছে বলো তো? 10 বছর হবে। 10 বছর। 10 বছরের বিয়ে হয়েছে। তুমি আমাকে কি দিয়েছো বলো তো? কি দেয় না রে? কি দিয়েছো কি? এই তুই কি দেয় না রে? কি দিয়েছো কি? এই শাড়িটা কে দিয়েছে? আমার বাবা দিয়েছে। বাবা খাকি? হ্যাঁ? এই বাবা খাকি শাড়িটা তোর বাপ দিয়েছে? হ্যাঁ দিয়েছে। মেয়ে ছেলে জায়েদ ভাই ভাতারকে মাঝে মাঝে বাপ বলে। তো তুই কে বলে? কেউ বলে না। এই যে ওই পাড়ার ওই মেয়েগুলো বললে, কেউ বলে না। খালি শুন কখন বলে কোন সময় বলে শুনিলে। ধর আমি গরিব মানুষ, খাটাখাটনি করে এনে টাকা পয়সা এনে 2-4 টাকা দই সব তোর হাতে দিলাম। এবার 2 টাকা 4 টাকা করে থুলে থুইতে হঠাৎ করে একদিন বাপের বাড়ি চলে গেলি। হ্যাঁ। এবার বাপকে বললি, বাপ আমি মেলা দিন পর এলাম, তো আমাকে একটা শাড়ি কিনে দাও। হ্যাঁ, তা তোর বলতে বাপ পারি। বলছি, বিটি তো অভাবের সময় এলি, তো আমি টাকা কোথায় পাবো? তো বলছি টাকা আমি বাড়ি থেকে নিয়ে আসছি। টাকাটা কার? ভাতারের টাকা। আচ্ছা ভাতারের টাকায় যদি শাড়ি কিনে বাড়ি আসছি, তো গ্রামের মেয়েগুলোর শুধু হাতে শাড়িটা কে দিল? তো বড় মুখের বলছি কেন আমার বাপ দিয়েছে। তাহলে ভাতারের টাকায় কিনা, তাহলে ভাতারকে বাপ বলা হয়েছে না? শুধু আমি বলি না, সবাই বলে, সবাই বলে। তাই ওদের লেগে তো বললাম। আজ ওটা না হয় তোর বাপ দিলি, তো সায়াটাকে দিয়েছে, ওইটা আমার বাবা দিয়েছে, পয়সা দিয়েছে, আমি কিনে এনেছি বাজার থেকে। আর তোর এই গায়ের ব্লাউজটা ওইটাও বাবা দিয়েছে। আগে আয় কাছে আয়, দূরে যাচ্ছিস কেন? এই গলার মালাটা, ওইটা আমার বাবা দিয়েছে। কানের দুল, বাবা দিয়েছে। নাক ছাবি, বাবা দিয়েছে। শীতেই সিঁদুর। বাবা। ওইটা তুমি দিয়েছো। মাকে বল না ওটা বাপ দিয়েছে। ওইটা তুমি বাবা দেবে। পুরো আমার কি দরকার? এই, মেয়ে ছেলে কি দরকার তুমি জানো না? না, না। বুঝতে পারো না? না। আজ 10 বছর বিয়ে হলো। আমাদের পরে যারা বিয়ে হয়েছে তারা দুটো ছেলের মা হয়ে গেছে, মা ডাক শুনছে। তুমি 10 বছর বিয়ে হয়ে গেলে এখনো পর্যন্ত মা ডাক শুনে। বাজার বংশ আমার দেল ভাই ভালো। দেল ভাইয়ের 11টা বউ গুনি গুনি। ওই আনেরা আইসা ডবল আনেরা, ওদের গায়ে হাত দিতে না দিতে ওদের ছেলে হয়ে গেল। আর তুই মাগে বাজার বংশ, তোর একটা ছেলেও হয় না। তুই মা মাজা, তোর বাপ মাজা, তুই মানজি। একদম কথা বলবে না। কেন? কেউ আজ আমার মা বাজা? হ্যাঁ? আমার মা যদি বাজা হবে আমি হলাম কোথা থেকে? তুই যে ইঞ্জেকশনের বাচ্চা, এই, তুমি দেখেছো? ট্যাবলেট খেয়েছিল তুই হয়েছিলি। আগে জানলে আনেরা আয়সাকে বিয়ে করতাম। ওদের গায়ে হাত দিয়ে আর ওদের ছেলে হয়ে যায়। 10 বছর দেখুন ছেলে হয় না গো। বাজার বংশ গিন্নি শোন, কি? স্বামী হচ্ছে বাবা, তুই না বাবা তুলু না, দেব তুলু না। দেব তুল্লো। কাজ কর, চাটি ভাত দে খাই। এই, ভাত খাবে? ভাত খাবে পাবে কোথা? কেন ভাত নাই মানে? চাল ডাল ঘরে সব আছে, লালন ভাই দিয়েছে। হ্যাঁ দিয়েছিল। দিয়েছে তো? হ্যাঁ দিয়েছে। তাহলে তোমার লালন ভাই একটু জ্ঞান হয় না হ্যাঁ। যে ঘরে এখন তো গ্যাস হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তা হ্যাঁ। গ্যাসে রান্না করতে আমি ভালোবাসি না, গ্যাস দেখলে ভয় লাগে। তা পারি না। তা ঘরে তোমার কাঠ আছে? মাতালের বংশ, এই, মাজা ঘরের বংশ, জুয়ারের বংশ, জুয়ারের বংশ। আমরা মাতাল। আচ্ছা, এই মাতাল কাকে বলে রে? কাকে
বলে? কাকে বলে মাতাল? কাকে বলে? যারা মদ খায় তাদের মাতাল বলে। এই মদ মাতাল দেখে নিবি, হ্যাঁ? আমাদের গোষ্ঠী দেখে নিবি। কই দেখাও দেখি। এবার যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে। দেখেছিস গাব্বার সিং? গাব্বার সিং যাবি না ওইদিকে? যাবি তো একটা করে কেন, কি হবে? একটা করে পিস্তল ধরে বসে আছে, মেশিন ধরে ওদের কাছে গুলি করে দিবে, গাট গাট করে গুলি করে দিবে। ওইটা কি পিস্তল গো? এই দা গাট গাট করে গুলি করে দিবে। তাই নাকি? হ্যাঁ। এবার যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে। মদ কেনে পাবো না আমরা রেশন দোকানে। যত মাতাল রাস্তায় আমরা নামবো আন্দোলনে। যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে। মদ কেনে পাবো না আমরা রেশন দোকানে। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ছেড়ে দেবো তবু মদ ছাড়বো না। মদের যা ভাগ্য আছে অন্য কারণ নাই, তোকে ছেড়ে দেবো তবু মদ ছাড়বো নাই। গেলে গেছে দেওয়ালে মছাড়ো যে গোপনে। গেলে গেছে দেওয়ালে মছাড়ো যে গোপনে। মদ কেনে পাবো না আমার রেশন দোকানে। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। তাহলে শুধু এই কাঠের জন্য রান্না হয় না? না। তুই বাড়িতে বসে আমি যাবো আর কাঠ কেটে নিয়ে চলে আসবো। ও কথা। সরকার এখন লাইনের ধারে ফরেস্টের বাগান লাগিয়ে রেখে দিয়েছে। কথা। আমি যাবো। এই কুত্তা বলবি না, কুত্তা বলিনি। তোর মা কুত্তা, ও তোর বাপ। স্বামী, স্বামী গো, গায়ে হাত দিস এই না। দেখো তোমাদের কত কাল হ্যাঁ? এইভাবে কাছে পাইনি। হ্যাঁ না না তাও আমি এই দেখো হ্যাঁ তুমি অনেক দিন পরে এইভাবে কাছে এসেছো। হ্যাঁ হ্যাঁ কিছু একটু মিষ্টি মুখ করে দাও না। কে মিষ্টি মুখ করবে? তুমি তোর মুখে মুখটা দিব রে ছুরি। ছুরির ভাষা জ্ঞান দেখো। ওই যে কত কাল কাছে আসনি, একটু মিষ্টি মুখ করো। পরে করবে, এখন না, এখন না। এই! উলা উঠে গেল সেই কাঠ আনতে। কাটতে মতো পাবেই না, সেই শুধু হাতে ঘুরে আনবে আর এসে বলবে গিন্নি খেতে দাও। খেতে দিতে মন হবে কি বলো তো? হবে না তো? তাহলে ওকে খেতে দেবো না, ওর কোলে আমি বেড়ে দেবো বাসি উনুনের ছাই। যদি কাঠ আনে তো ভালো কথা, যদি কাঠ আনে ভালো কথা। তাহলে আমি কাঠে রান্না করে। এই বসো। এই ফ্যান চালা, ফ্যান চালা। হাওয়া কর, হাওয়া কর। বেশ। কোথাকা তুই এসির হাওয়া দিছিস নাকি? এই, তুমি তো এসি তো লাগাওনি। এসির হাওয়া গন্ধ। এই, সেন মেখেছি। এই কাঠ এনেছো? দরজার সামনে পড়ে আছে। আজ সব পুড়াবি না, আজ অর্ধেক পুড়াবি, কাল অর্ধেক পুড়াবি। যা তাই নাকি? দেখো। ঠিক আছে, দেখছি। শালা কাঠটা বন্ধ করছি রে। না না, মনে হয় পচা কাঠ, যেন মেলা দিনকার বাসি কাঠ। 3-4টি বর্ষা খেতে মনে হয় কাঠটা। ওঠো। তুই কাঠ এনেছো? হ্যাঁ এনেছি তো। সত্যি করে? মুনা গাছের গোতি ঠিক দিয়ে বলেছো। আসছি। এই দেখো, হ্যাঁ। অত বড় কাঠ যখন এনেছো, হ্যাঁ। তাহলে তো ওই মোটা কাঠ উনুনে ঢুকবে না। না, না, না। তাহলে তোমাকে নিশ্চয়ই কেটে দিতে হবে। হ্যাঁ। আর মেয়ে ছেলে মানুষে কাটতে পারবো না। হ্যাঁ এই দেখো, হ্যাঁ এইটা নিয়ে তুমি কাঠটা কেটে দাও। কাঠ চালা কই দেবো। হ্যাঁ। সজ্জা। আরে ওলা ওটা পালিয়ে যাও না। এই, কাঠ ছেলে ধরে নিয়ে এসো। ভূত ভূত এই ভূত নয়, ওটা ছেলে। ওইটা ছেলে, কাঠ ছেলে ধরে নিয়ে এসো। পুলিশ! পুলিশ! সব পুলিশ ডাকি না, পুলিশ ডাকি না। ঠিক আছে, বাবা এখানে এসো। আবে মনে হয় ভূত রে। ও যাবে দাঁত বার করছে বে। এই, কাঠ ছেলে ধরে নিয়ে তুই এসেছো। সর, তুই সর, তুই সর। এই, ওইভাবে কত ভয় পাবে না? তুই সজ্জা, তুই সজ্জা। না। পরে ছেলের গায়ে হাত দিই না নাকি গো?
বাবার নাম কি? জানি না। আবে তোর মায়ের নাম কি? জানি না। শালার মা বাপ নাই নাকি বে? না মা বাবার একই তো নাম বে। আবে তা তুই জঙ্গলে কি করছিলি? হাঁটছিলাম। কি হলো কি? ওরে ওই জন্য আমি বলছি চিরাং চিরাং গন্ধ কেন? আবে তুই হে কি ছুটছিস নে? না। গিন্নি কি? এ ছুঁড়ার পুনতে যা গুয়া আছে 3 মাস চালানো হলো। এই বাড়ি যা। যাবো না। বাড়ি যা কেন? যাবো না। মারবো। তোমাকে মারবো। এই কাদের ছেলে ধরে নিয়ে এসো। এ কোন শালা ছিল? না না আমি বলছি মারবো তো বলছি তোমাকে মারবো। বে যাবে কি? যাবো না। এই যাবে কি? যাবো না। এই তোর বাপের বাড়ি? হ্যাঁ আমার বাপের বাড়ি। ও গিন্নি রে। কি গো? এ ছুঁড়া বাড়িতে এবার বর গাদা কইলি রে। আমি বলছি তোর বাপের বাড়িতে বলছি হুঁ আমার বাপের বাড়ি। ভালোই হলো। কেন কেন কেন? এই দেখো হ্যাঁ ওকে যখন নিয়ে এসে বাড়ি পাঠাতে যাচ্ছ বাড়ি যেতে চাইছে না হ্যাঁ। তাই আমাদের যখন ছেলেবেলা নাই হ্যাঁ ওটা আমার ছেলে। এই দাঁড়া দাঁড়া। তার ছেলে? আমার ছেলে। ছেলে একটা বিয়ে দেখ গা। ছেলে লাগে না মনে। ছেলে একটা বিয়ে দেখা পুন ফেটে যাবে না কি গো? কান্না কা ছেলে লি বলছে আমাকে এই আমাকে বাবা বল। এই আমাকে আমাকে মা বলবে। আমাকে মা বলবে। মারবে না একদম মারবে না। শালা তুল লেগে জান যাইছে। একদম মারবে না। বাড়ি যা। যাবো না। ও হওয়া হবে না। কি? ছেলে ভাগ করবো। যার কোলে ছেলে যাবে তার হবে। কেমন করে? তুই বকি না তুই দিকে না একটু বসো তো বেটা। শোন জায়গা মেপে দিব। ঠিক আছে তাই বাবা। জায়গা ভাগ করে দেবো। ঠিক আছে তাই বাবা। 1 2 3 এটা তোর। ঠিক আছে তাই। আমার জায়গা দেখলি মাফ করে দেবো। ঠিক আছে। কত বেইমানি করবো না মাফ করে দেবো। না না করো করো। এই না যাই যাও হাত করো। করো করো করো। 1 2 3 ওটা কেমন ভাগ হলো? মাপে যা হইল তাই। তাই না? বাপ ডাকো। তোমাকে পান গাছি করে দিব। করবো না। ওই আইসক্রিম কিন দেবো। খাবো না। আমার করলে আসুক একটা। যাও না। কি হলো? আমার পুঁজি শেষ। এই তোমার পালা হয়েছে? এবার আমি ডাকবো। বাবা মানিক আমার, রেডি হবি? বাবা মিঠুন আমার, একবার কোলে এসো তো বাবা। হয়নি হয়নি হয়নি? হয়নি। কি করে? ওই দিকটা গড়ানাতে ছোড়া গড়ি চলে গেছে। তুই ওই দিকে যা আর মাপ কইতে না যা। শালা মনে হয় আমার করলে আসবে না রে। বাপ তোমাকে অসুকুদা কিন দিব। খাবো না। ডিম সেদ্ধ কিন দিব। খাবো না। আমাকে একবার বাবা বল। বলবো না। বল কিনে লাগান দাদা। হয়েছে? আমি আমার মুখে মতো নাই তো হবে কি খুশি। হয়েছে? এবার তুই ডাক। বাবা মিঠুন একবার, একবার আমার কোলে এসো তো বাবা। মা কি হলো বাবা? দুধ খাবো। এই কি হলো? বাবা ও কিনি রে। কি হলো কি? ওই শালা বলছে আমি দুধ খাবো। এই, ও কিনি রে। আমি এখন ও দুধ খাইনি রে। এই লাঠি। তুই যে মা দুধ খাবো। এই, কি মনে করেছো তুমি? রে ঘরে দুধ জাল হয়েছে সেই দুধ ছোঁড়াকে এক ঘটে এনে দে খা। এই লাঠো। তোমার শরীর খারাপ তো হ্যাঁ। তাই আমি রোজ 500 করে দুধ নিই তাই দুধ ফুটার গন্ধ পেয়েছে তাই বলছি মা আমি দুধ খাবো। তা আমি তো ওই দুধের কথাই বলছি না তুই মনে করছিস ওই ও আমি বলি হইছা বাপ তোর মায়ের কাছে দুবার গেলি আমার কাছে একবার আসু একটা আবার কোলে যা। দৌড়ে আসো দৌড়ি কোলে নিতে পারে না কোলে নিতে যাচ্ছে। বাবা
পয়সা দাও। পয়সা কি করবে বেটা? বিড়ে খাবো। আমি আবার গোবর খাবো। এ শালা মনে হয় আমার আগে হয়েছিল নাকি? কেন? আমাকে বলছে বাবা 8 আনা পয়সা দাও, বিড়ি খাবো। ছোট ছেলে বিড়ি খাইও না, গাঁজা খাবা। বিয়ে করবো। কি করবি? বিয়ে। বিয়ে। তাকে বল না কেন? বাবা তোমার বিয়ের বয়স হয়েছে বেটা? হ্যাঁ। তা 2 বছর পর কর কেন? এখনই করবো। এই শালা মরবি রে। বাবা তোর বিয়ে না দিলে কি করবি? মার্ডার করে দাও। কাকে? তোমাকে। দেখেছো? বাবা এদিকে ঘুরে বল, তোর বিয়ে না দিলে আমাকে মার্ডার করবি? হ্যাঁ। কোন শালা ছেলে আনলাম বল দেখি। মাকে তুই তো সুখ হোক। কত ঝামেলায় পড়লাম দেখ। ঝামেলা করলে না। 2 বছর পর করলে ভালো হইতো না? না। তাই একটা ভালো মেয়ে আছে, করবি? ওই কুরমানের মাকে বিয়ে করবি? বুড়ো। বুড়ো মানুষ করবে না? না। তা কাকে করবা? দুটো ছেলের মাকে। আমি আবার দুটো ছেলের বাবা কাকে মার্ডার করবো? আমি বলছি আমি দুটো ছেলের মাকে বিয়ে করবো। কি কি ছেলে লিবা? একটা বেটা একটা বিটি। আমার ছেলে লাইনে আছে। এ শালা মনে হয় তৈরি ফসল গুলাই ভরবে রে। এ ধান না কেটে মুড়াই ভাইবে। আবার হিসাব করে থিয়েছে দুটো ছেলের মাকে বিয়ে করবো, যেন ছেলে মেয়ে দুটোই পাবো। এই একটা বেটা একটা বিটি নেবে। বাবা বউ কেমন নেবা? মোটা না সরু? মোটা। লম্বা না গেঁড়া? লম্বা। কি হলো? এ বলছে মোটা বলিব, আমার ছেলে হিসাব করে কথা বলেছে। লম্বা বলিব, শোনা মনে হয় বাঁচবে। দেখো আমার ছেলে হিসাব করে কথা বলেছে। আমার ছেলে ছোট আছে। দেখো ভালো দেখতে শুনতে বউ নেবে, শরীর স্বাস্থ্য ভালো, লম্বা ছেলে নেবে। আমার ছেলেকে খেটে খাওয়াতে পারবে। তুই ছেলে বাঁচবে না রে। বলছে এইটুকু না ছেলে বলছে আমি লম্বা বলিব, তুই ছেলে বলছে লম্বা লিব। ও তুই বুঝবি না, তোর মাথায় ঢুকবে না রে বাবা। 2 বছর পর কর রে, 2 বছর পর কর কেন? না না তুমি বাঁচবে না গো বাজি, তোমার চোখের কুন্নি বসে যাবে গো। ওটা বলতে আছে নাকি? ইদ্রিস রে এ হারামি তো বলছি বিয়ে করবো, তা বৌমা কোথায় শুবে? তোমার টেনশন লেগে গেল নাকি? লাগবে না তা? আমাদের একটা ঘরে একটা দূর। হ্যাঁ হ্যাঁ। তো অত চিন্তা করছো কেন? কেন কেন? আমাদের একটাই মাত্র ছেলে। হ্যাঁ। এই দেখো একটা ঘরে একটা বারান্দা তো। এই দেখো ছেলে বউ ঘরে থাকবে। হ্যাঁ। আর আমরা বাইরে থাকবো। এই ছেলে আর বউ এক জায়গায়? হ্যাঁ। এই কাঁদছো কেন? বলে ছেলে আর বউ যদি এক জায়গায় শয়, হ্যাঁ ছেলে তোর বাঁচবে না। ছি তোমার মান সম্মান বলতে কিছু নাই। তুই বুঝবি নি, তুই বুঝবি নি। এই বৌমা ভাত খাবে কিনা দেখতে হবে না নাকি গো? এই শোন, এক কাজ কর, কি? তাহলে আমি বউ দেখতে চললাম। হ্যাঁ ছোড়াকে একটু তেল জল দিয়ে জমা করিস রে। এই তেল জল তোমার বড় করবো মানে? এ মা কি বুঝছে না, এ তেলে জলে ছেলে মানুষ, তা তেল জল দিয়ে ছোড়াকে একটু বড় ঠিক করে। আছে বাবা। 2 বছর পর করলে হইতো না? না না এখনই করবা? হ্যাঁ। তুমি বাঁচবা না গো, তোর মুখ তো এমনি তুপড়িং গেছে বা। সে চিন্তা পরে করা যাবে। বাঁচবা না, আমি বলে দিলাম তোমার বাপকে ডাক। এ বাবা তুমি ঘরে যাও, তোমার জন্য খাবারটা আমি বেড়ে রেখেছি, তুমি খাওয়া দাওয়া করো। তোমার বাবার সঙ্গে আমি কিছু কথা বলে আসছি। ছেলে হ্যাঁ এইভাবে ছেলে যখন বিয়ে করতেই চাইছে, হ্যাঁ হ্যাঁ, তো তোমাকে কিন্তু এইভাবে থাকলে হবে না। না না না, তোমাকে এই মুহূর্তে যেতে হবে মেয়ে দেখতে। হ্যাঁ তাই আমার চললাম। ছেলের জন্য। তাহলে কিনি তাই চললাম, মেয়ে দেখতে চললাম। আমার বাবা ছেলের মানে বৌমা করবে। তাই হবে। ওই আমি কলকাতায় যাবো গো, মেয়ে আমি দেখবো গো, আমি কলকাতায় যাবো গো, মেয়ে এইবার দেখবো গো। কলকাতায় যাবো, মেয়ে দেখবো, ছেলের বিয়ে দেবো গো, আমি কলকাতায় যাবো গো, মেয়ে
ভরে বসে থাকবো। মুখ পোড়া মিনসে উলোটো ড্যাংরা ঘাটের মরা। আমার বাবা মার কপালে চোখ ছিল না, তাই ওরকম একটা বুড়োর সাথে আমাকে বিয়ে দিয়েছিল। আসুক আগে, সেটা দিয়ে তাড়াবো। শুধু দিন রাত গাঁজা মদ খেয়ে খেয়ে সংসারের টাকা পয়সা সব শেষ। আসুক, সেটা দিয়ে তাড়িয়ে ওকে বাড়ি থেকে বিদায় করব। আজকে খুব গরম হয়ে গেছে একদম। ভাতের আরে বাঘ ভালুকের নাম জানি না, শিয়াল দেখে লাগে ভয়। শোনো ভাই, আমি যতই মস্তানি করি আমার গিন্নির কাছে যে আমি কায়দা হয়ে যাই। আসুক, আরে বাঘ ভালুকের নাম জানি না, শিয়াল দেখে লাগে ভয়। ও বাংলাদেশ মে हमारे মতন মরদ নাই, ও বাংলাদেশ মে हमारे মতন মরদ নাই, ও বাংলাদেশ মে हमारे মতন মরদ নাই। কোন সার চেঁচাচ্ছে রে বাইরে? ওগো, কে তুমি? আমি তো স্বামী, তুই আমাকে চিনতে পারছিস না? জানি জানি, আমার স্বামীর ওরকম গলা নেই। আমার স্বামী তো বুড়ো হয়ে গেছে। এত পরিষ্কার গলাতে তো কথাই বলতে পারবে না। আমি বুঝেছি, নিশ্চয় আমাদের এবার বাড়িতে ওই ফলওয়ালা এসেছে। আমি ফল বানালোই। জানি জানি, ওগো, আমার বুড়ো ভাতার বাজার থেকে নিয়ে এসেছে ফল টল। নেব না আমি, তুমি ফিরে যাও। ফল নেবা না? না, নেব না। ও গিন্নি, তুই আমাকে চিনতে পারছিস না নাকি রে? আমি জানি তোকে গরম করে গিয়েছে। এখানকার কমিটি সেই লালন ভাই ঘুরু ঘুরু করছিল, আমি জানি তো। ওর সবার ভালো লাগে, ও গরম করে গিয়েছে তোকে। তাই বুঝি? হ্যাঁ, তোমাকে চিনতে পারছিস না নাকি? তুই মনে করেছিস রে? ঘাটের মরা ড্যাংরা। এই যে দেখেছো, এটা কি? এটা ঝাঁটা। সেটা সেটা দিয়ে তারা সম্মান। সাত সকালে বেরিয়েছো, তারই গাঁজা মদ খেয়ে জুয়া টুয়া খেয়ে শেষ করে দিয়েছো। আমার বিয়াই বাড়ি, আমি বিয়াই বাড়ি গেলাম, বিয়াই তো বিয়ের মরে বাড়ি? গিয়েছে। একটা মেয়েরও বিয়ে হলো না, বলছে বিয়েই এখানে আমার বিয়াই বাড়ি আছে জানিস তো? কেমন ওই পাড়ায়, ওই পাড়ায় গেলাম, যে আমার বলছে ও বিয়াই এইখানে আসেন। আমি বললাম, কি হবে? তা বলছে একটু চুল্লো খেয়ে যান। আর তুই তো জানিস আমি চুল্লো ছাড়া আছি না। চুল্লু আবার কি জিনিস? চুল্লো বুঝিস না? না। হ্যাঁ, মদ মদ। ও মদ, মদকে চুল্লু বলে? হ্যাঁ, এই তুই এখন কি বলছিস বলতো? আমি হ্যাঁ, তুই আমি বলতে চাইছি হ্যাঁ। যে সংসারে বাজার ঘাট কিছু নেই। কিছু নাই? কিছু নেই। কেন থাকবো না? থাকবে? হ্যাঁ, তুমি বাজার করে দিয়েছো? এই আমি আনবো না, তুই আনবি। আমি কেন নিয়ে আসবো? এই আমার মেয়েটা বইয়ে। মেয়ে? হ্যাঁ। মেয়ে কোথায় চলে গেছে, কোথায় লাইন টাইন মারছে, কে জানে মেয়ে? এই তুই মা হয়ে এই কথা বলবে? এই, খবরদার না, এই কথা বলি না। কেন? না, বলতে নাই। এখনকার যুগটাই তাই, বুঝেছো? এখন 10 বছর বয়স হলে হ্যালো হাই বাই শুরু হয়ে যাবে। হ্যাঁ, এখন কি বলতে চাচ্ছিস বল। বলতে চাইছি যে মেয়ের বয়স হয়ে গেছে, হ্যাঁ, মেয়ে বয়স হয়েছে। মেয়েকে বিয়ে দিতে হবে। এই মেয়েকে বিয়ে দেবো, তা ভালো পয়সা করি আছে আমার কাছে। এই, তোমার কাছে পয়সা নেই? পয়সা করি না থাকলে মেয়ে বিয়ে দেবো কি করে? পয়সা নেই তোমার কাছে? হ্যাঁ, পয়সা আমার কাছে আছে। এই ঠিক বলেছিস গিন্নি, মেয়ে আমার বড় হয়েছে, আর মদ ভাঙ খেতে হবে না। আমাকে মানুষের মতো মানুষ হতে হবে, মেয়ের বিয়ে দিতে হবে। তুই ঠিক কথা বলেছিস। এই গিন্নি, মেয়ে বাড়িতে নাই? না, বাড়িতে নেই। বাড়িতে নাই? না। এই গিন্নি, একটা কথা বলবো? হ্যাঁ, বলো। এই তোকে একটা কথা বলবো? বলো। তাইলে আমি মেয়ে দেখ ছেলে দেখতে চললাম, হ্যাঁ। তুই ভালোভাবে মেয়েটাকে নিয়ে থাকবি, হ্যাঁ। ঠিক আছে? আমি যাব আর আসবো, যেখানে হোক আমি ছেলে খুঁজে নিয়ে বাড়ি আসবো। হ্যাঁ, হ্যাঁ। যাও যাও, আমার সামনে চলে গেল জামাই খুঁজতে। তাহলে আমি ঘর দুয়ার সব পরিষ্কার করে রাখি, কেমন?
মাসি আমার বেটাকে বিয়ে করবা? বাবা আমার বেটাকে দেখুনি বাবা, তাই তাই তো বলছি করবো না। তা ভাই তোমাদের ছেলে মেয়ে নাই, একটাও নাই, তুমি বিয়ে করো নাই? তাই শুনলাম তুই যে 3-4টি মেয়ে। যাক আমি এইদিকে যাবো, মেয়ে খুঁজতে যাই। ও কত দেশ ঘুরিলাম গো, মনের মতো মেয়ে পেলাম না, কত দেশ ঘুরিলাম গো, সুন্দর একটা মেয়ে পেলাম না। আমি মেয়ে পেলাম না, মেয়ের মাকে পেলাম না, আমি মেয়ে পেলাম না, মেয়ের মাকে পেলাম না, কত দেশ ঘুরিলাম গো, সুন্দর একটা মেয়ে। ধাক্কা লাগলো কিসে? হ্যাঁ? এই তো ভদ্রলোকের সঙ্গে বেশ শালা আমি অজ্ঞান হয়ে গিয়েছি। হ্যাঁ তাও তো ঠিক, অজ্ঞান হ্যাঁ? মানুষ কথা বলে না। এই শালা তোমার কপালের উপরে চোখ নাই? বেশ শালা তুই চোখে কপাল নাই এই, ঠিক মতো কথা বলবা। কেন বে? আমি কথা খারাপ কি বললাম? কপালের উপরে চোখ থাকে না? তুই বাঁচবি নেবে, কেন? 3 মাস পর মরে যাবি। এই কথাটা ডাক্তারও বলেছিল। তুই 3 মাস পর মরে যাবি, তো আমাকে ধাক্কা মেরে এখনো বেঁচে আছিস? হ্যাঁ, বে মুস্তান কে অবস্থা? আমি। বেশ শালা তুই দাঁতে দেখতে পাই না? এই, ডাক্তারকে বলো চোখে। এই কাছে আগে আয়, তোর কাছে ভাষা শিখবো না কি বে শালা? কেন? শালা মেয়ের মুখ ভেঙে যাবে। শালা আমি এখন নিজের আনন্দে ছুটি বেড়াচ্ছি, তুই শালা চোখে দেখতে পাই না? কি আনন্দ? আরে ভাই আমি সত্যি করে দেখতে পেয়েছি না। কেন ভাই? আমার মাথা খারাপ। কেন ভাই তোমার আমার গিন্নি যে আমাকে পুজো দিয়েছে না, কি করেছে? তার কারণ আমার মেয়ে বড় হয়ে গেছে। হ্যাঁ? আমি ছেলে খুঁজে বেড়াচ্ছি, ছেলে খুঁজি কি হবে? মেয়ের বিয়ে দেবো। আমি হ্যাঁ? আমি 7 কালে গিয়ে 1 কালে ঠ্যাক খেয়েছে। হ্যাঁ। আমি মানে তুমি বিয়ে করবা? না বে, তাহলে আমার 10 তলায় 5 তলায় একমাত্র পাঁটা। এই, বেটা বেটা বেটা। বেটার বিয়ে দেবো, আমিও মেয়ে খুঁজে বেড়াই। তাই নাকি? হ্যাঁ? এই, আসুন আসুন আসুন। আচ্ছা, আমার লক্ষ্মী ভাই। আমার দোষ নেই ভাই, আনন্দ হয়ে গেছি, আনন্দে গেছি। আনন্দ হয়ে গেছে। শুনেন তা- ভাই। তা তোমার মেয়ে আছে? আমার মেয়ে আছে, তোমার মেয়ে দেখতে কেমন? দেখতে ভালো। আমি যেমন হ্যাঁ? আমার মেয়ে তেমনি। এই, তোমার মতন তোমার মেয়ে? হ্যাঁ। এই, তোমার মতন গোপ দাঁড়িয়ে আছে তো? এই, এই শালা তুই তো বললি আমার মতন। আমি যেমন পরিষ্কার, হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ। যেমন উঁচু লম্বা, তাই নাকি? তেমনি আমার মেয়ে। তাই নাকি? হ্যাঁ। বিয়ে হবে? হবে। কথাবার্তা হয়ে যাক, হ্যাঁ, ফাইনাল হয়ে যাক। হ্যাঁ, হবে। কথাবার্তা দিনা পাওনার কথাটা এখানে হয়ে যাক। জানাবো না মানে? তোমাকে আমার পছন্দ হয়েছে, তোমার মেয়ের সাথে আমার বেটার বিয়ে হ্যাঁ। দেবো। দুবই? দেবো। হ্যাঁ দেবো। তাই বলুন। দিনা পাওনাটা জানাবো না কত লাগবে মশাই? টাকা নেবো কত? 75,000। 75,000 মানে? 3 কোটি 15,000। শালা 75 তো বোঝে না। আমার তো দেওয়ার ক্ষমতা নাই। শালা এই হারামি। টাকা ছাড়া তো ছেলে বিয়ে দেবে না। হুম। দেখি পাই হাতে ধরি কই কি হয়। বলছি দাদা, হ্যাঁ। আমি একটা কথা বলবো? একটা কেন 5টা বলে তোমার কথা শুনতে ভালো। হ্যাঁ। তুমি যেহেতু মেয়ের বাপ। হ্যাঁ, হ্যাঁ। বলছি আমি খুবই গরিব মানুষ। আমি জানি গো মানে। আমার দিন আনতে পান্তা ফুরিয়ে যায়। হ্যাঁ। তা আমি বলছিলাম হ্যাঁ। টাকা পয়সা দিতে পারবো না, আমার মেয়েটা নেবেন? শালা আজকালকে নিয়ম জানিস? হ্যাঁ? আজকালকে নিয়ম জানিস? হ্যাঁ, টাকা ছাড়া কেউ ছেলে মেয়ের হ্যাঁ, আমি জানি তো। ছেলের বিয়ে দেয় না। আর তুই জানি। শালা একবার কিছু দিতে পারেন, বিনা পয়সায় মেয়েটা নেবে। মগের মুলুক আমার- পেয়েছিস? আমার পায়ে- এই পাছাড়া পাছা মেয়ের বুক ভেঙে দেবো শালা। শালা টাকা দিতে পারবো না, মেয়ের বিয়ে দেবা? খুবই গরিব মানুষ। ওই মেয়ের বিয়ে দিতে হবে না, মেয়ের রাস্তায় দাঁড় করে রাখারে শালা। ভাই,